নবনির্বাচিত প্রধানমন্ত্রী অত্র এলাকার মাননীয় সংসদ সদস্য উনি কমিটমেন্ট করেছিলেন যে উনি জনগণের পাশে থাকবেন। তো এখানে উনি সর্বপ্রথম যে উদ্যোগটা গ্রহণ করেছেন যে আমাদের যে এতিম যে শিশুরা আছে তারা অত্যন্ত অসহায় এবং তাদেরকে তো আমরা এই রমজানে তাদেরকে একটা যদি উন্নত মানের খাবারের ব্যবস্থা করে দিতে পারি, সেহরির ব্যবস্থা করে দিতে পারি, ইফতারের ব্যবস্থা করে দিতে পারি, তাহলে তারা কিছুটা হলেও মানে সুস্থভাবে রোজাটা রাখতে পারবে। তো এই জন্য আমরা এই অত্র এলাকায় 37টা আমরা এতিমখানা এবং মাদ্রাসা আমরা লিস্ট করেছি। এর মধ্যে আমি সশরীরে গতকালকে ভিজিট করেছিলাম 14টা এবং আমি ওই হুজুরদের সাথে প্রত্যেকের কাছে আমি গিয়েছি এবং ওনাদের যে চাহিদা, কতজন আবাসিক ছাত্র আছে, কতজন ইফতার করে, তাদের কি পরিমাণ দরকার, যেরকম যেমন আমাদের ইফতারের মধ্যে শরবতে আমরা দিয়েছি, খেজুর দিয়েছি, ছোলা দিয়েছি, ডাল দিয়েছি, মুড়ি দিয়েছি, আলু দিয়েছি, বেসন দিয়েছি, আটা দিয়েছি, চাল দিয়েছি, তেল দিয়েছি, সরিষার তেলও দিয়েছি। তারপরে আমরা তাদেরকে যেহেতু মিল্ক বিটা আমাদের পক্ষে প্রতিদিন কিনে দেওয়া সম্ভব না, এই জন্য আমরা তাদেরকে ফুল স্কিমড আপনার যে এই পাউডার দুধ এটা আমরা ওনাদেরকে দিয়েছি। তারপরে আমরা শুনেছেন যে ওদেরকে গরুর গোস্ত দেওয়া হয়েছে যাতে ওনারা অ্যাটলিস্ট সপ্তাহে 2 দিন গরুর গোস্ত খেতে পারে। তো এই জন্য আমরা আজকে একটু দেরি হওয়ার কারণ হলো আমরা ফ্রেশ 7টা গরু জবাই করেছিলাম 14টা ইয়ের জন্য। তো এই গোস্তগুলো নিয়ে আসা হয়েছে। পাশাপাশি আমরা মুরগিও দিয়েছি পরিমাণ মতো, সপ্তাহে 2 দিন করে যাতে বাচ্চারা খেতে পারে। এবং আপনার এর সাথে সাথে বড় মাছও আমরা দিয়েছি এবং বিভিন্ন প্রজাতির মাছ। আমরা পাঙ্গাস মাছটাকে বিরত রেখেছি, কারণ পাঙ্গাস মাছটা তো অনেকেই খায়। তো ছাত্ররা যাতে আরও ভালোভাবে খেতে পারে এই জন্য আমরা রুই, কাতল, মৃগেল আর কার্প জাতীয় ফিশ দিয়েছি। নিরাপদ বিনিয়োগ পূর্বাঞ্চলের প্রথম 5 তারকা হোটেলে ছুটি হারমোনি। তারপরে আমরা ওই 4 দিন রেখেছিল আপনার মুরগির ডিম আর ওনাদেরকে চিনিও দিয়ে দেওয়া হয়েছে। আর বাচ্চারা যাতে ওই আপনার ইবাদতটা ভালো করে করতে পারে, কোরআন তেলাওয়াতটা ভালো করে করতে পারে, এই জন্য ওনাদেরকে ডিমান্ড অনুযায়ী আমরা 60 প্যাকেট করে কয়েল দিয়েছি আর কি। আর পাশাপাশি ওনাদের প্রবলেমগুলো এখন আজকে আমরা রমজানটা চলে যাওয়ার পরে আমরা আস্তে আস্তে ওনাদের যে প্রবলেমগুলো আছে, যেমন অনেক আপনার এতিমখানায় কার্পেটের অবস্থা ভালো না, তো আমরা কার্পেটের লিস্টও করছি যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে যে যার যে পরিমাণ কার্পেট দরকার ওই কার্পেটগুলোর ব্যবস্থা করব এবং ভবিষ্যতেও যাতে একটা সরকারি পৃষ্ঠপোষকতায় এই এতিমখানাগুলো আসে, কারণ ওরা তো অসহায়, ওই তো মা নাই, বাবা নাই। এখন ওনারা স্ব-উদ্যোগে অনেক জায়গায় করেছেন, এটাকে রাষ্ট্রীয়ভাবে একটা স্বীকৃতি দরকার এবং রাষ্ট্রীয়ভাবে ওনাদেরকে একটা পৃষ্ঠপোষকতা দরকার, কারণ এই বাচ্চাদের অভিভাবক কিন্তু রাষ্ট্র, তাই না? তাই আমরা যদি রাষ্ট্র হিসাবে ওনার যে আমাদের প্রধানমন্ত্রী ওনার যে ভিশন এবং টার্গেট যে আমরা একটা রাষ্ট্রকে সুস্থ সবল রাখতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা এই এতিমদেরকেও প্রাধান্য দিয়ে আমরা কাজটা শুরু করেছি। পাশাপাশি আপনারা জানেন এই বাসানটেক এলাকার একটা বিরাট প্রবলেম ছিল আপনার জলাবদ্ধতা, যে আপনার জলাবদ্ধতার যে প্রবলেমগুলো ছিল এগুলো আমরা ওই পর্যায়ক্রমে আমাদের যে ভলান্টিয়ার বাহিনী আছে ওরা আগামী 15 দিনের মধ্যে অত্র এলাকার যত জলাবদ্ধতা আছে সম্পূর্ণ নিরসন করা হবে। আর পাশাপাশি হয়তো আপনার একটা জায়গায় আপনার খাল ভরাট করে ফেলছে, তা আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো, ওনার সাথে অনুমতি নিব ওই খালটাকে কীভাবে পুনরুদ্ধার করা যায়, দিলে আমাদের যে পানি চলাচলের ব্যবস্থাটা মোটামুটি যদি আমাদের পানি চলাচলের ব্যবস্থাটা হয় তাহলে এখানে জলাবদ্ধতাটা হবে না। কারণ সামনে আমাদের তো বৃষ্টির সিজন আছে, ওই সিজনে যাতে আমরা তো তড়িৎ কিছু করতে পারবো না, আমরা যেই প্রবলেমগুলো আমরা দ্রুত সলভ করতে পারবো মানুষের শান্তির জন্য, ওইগুলো আমরা উদ্যোগ গ্রহণ করব। পাশাপাশি অত্র এলাকার যে আইন শৃঙ্খলার জন্য উনি বলে দিয়েছেন যে কঠোর হওয়ার জন্য, পাশাপাশি আপনার মাদক এবং এইগুলা থেকে যাতে সমাজ বিরত থাকে সেই ব্যবস্থা নিয়েছেন। পাশাপাশি উনি আরেকটা উদ্যোগ গ্রহণ করেছেন, এই যে যুব সমাজ আছে তারা যাতে একটু আপনার খেলাধুলাতে একটু ইনভলভ হয়, এই জন্য ওই আপনার এলাকা ভিত্তিক একটা করে ক্লাব করে দিবেন, ফুটবল ক্লাব হতে পারে, ক্রিকেট ক্লাব হতে পারে, যাতে বাচ্চারা একটা অ্যাক্টিভিটিসের মধ্যে থাকে। পাশাপাশি আপনারা জানেন উনি ইমাম মুয়াজ্জিনদের জন্য যে উনি একটা উদ্যোগ গ্রহণ করেছেন সরকারিভাবে, যে ওনাদেরকে একটা সম্মানী দিবে, রাষ্ট্রীয়ভাবে ওনাদেরকে সম্মানীয় জায়গায় রাখবেন এবং ওনাদেরকে যে একটা মাসিক একটা সম্মানী ভাতা দিবেন, এটা আশা করি খুব শীঘ্রই উনি চালু করবেন। ওই উদ্যোগে আমাকে এখানে পাঠানো হয়েছে, বিকজ এই এলাকাটা অত্যন্ত আপনার অপরাধ প্রবণ এবং অত্যন্ত আপনাকে কি বলে ভাই নিম্ন পর্যায়ে আমাদের নাগরিক সুযোগ সুবিধা এখানে আছে।
তো এখান থেকে আস্তে আস্তে এখান থেকে কাজটা শুরু করব। এবং আজকে শুনেছেন উনি হয়তো আপনার বলেছেন যে ফ্যামিলি কার্ডের যে পাইলট প্রকল্পটা, এটা হয়তো আপনার এই রমজান মাসের মধ্যে আমরা আশা করি এই বাসানটেক করাইল এবং ছাত্রলাতে আমরা এটা বিতরণ করতে পারবো। এটা না, এটা প্রধান এই যে আমাদের যে কাজটা, যে খালটা যে আমরা পুনরুদ্ধার করছি, ওটা আমরা ব্যক্তিগত উদ্যোগ। পাশাপাশি আপনার যে ইফতার এবং সেহরি এবং মধ্যরাতের খাবার যেটা এবং কার্পেট যেটা, ওইটা ওনার একান্ত ব্যক্তিগত উদ্যোগ থেকে এটা করা হয়েছে অ্যাজ এ সংসদ সদস্য হিসাবে। আর রাষ্ট্রীয়ভাবে যেগুলো কাজ করা, এটা আস্তে আস্তে এই গণ্যমান্য ব্যক্তিরা আছে, মুরব্বীরা, উলামা একরাম আছেন, ওনাদের সাথে কথা বলেই আমরা আস্তে আস্তে অগ্রসর হবো আর কি ইনশাল্লাহ। তো এখন আমাদের 14টা ট্রাক আসবে, আমি প্রত্যেকের এই ট্রাকগুলো বুঝাই দিব, কারণ আমাদের কাছে এই 14টা মাদ্রাসার লিস্ট আছে এবং কার কি ডিমান্ড আমাকে দিয়েছে। আজকে 14টা, কালকে হবো, কালকে 10টা, আর কালকে আমি আরও কালেক্ট করব, কারণ আমি নিজে যাওয়া লাগতেছে। তো প্রত্যেকের সাথে কথা বলতেছি যাতে এখানে জিনিসটা সঠিক। মোট 37টাতে আমি যাব। ওখানে যাওয়ার উদ্দেশ্যটা হলো, আমি ওনাদের পরিবেশটা আমাকে বলছেন, ওনাদের পরিবেশটা কীরকম আছে, ওনাদের কি কি নিড আছে। শুধু খাওয়া তো নিড হলে হবে না, তারা যে কোরআন মাজিদ তেলাওয়াত করবে তাদেরকে সেই সুষম জায়গা আছে কিনা, তারা প্রপারলি এটা খাওয়ার পাশাপাশি যে তাদের এই যে আপনার থাকার ব্যবস্থাটা কী আছে। আমি অ্যাকচুয়ালি ওটার উদ্দেশ্য হলো লিস্ট করার সাথে সাথে উদ্দেশ্যটা হলো আমি ওই এলাকার পরিবেশটা একটু দেখে আসা, ওনাকে অভিহিত করব এবং উনি যতটুকু পারেন এলাকার সংসদ সদস্য হিসাবে এটা উনি প্রায়োরিটি বেসিসে করবেন। আর রাষ্ট্রীয়ভাবে যেটা করবেন ইনশাল্লাহ, এটা সকলকে নিয়েই এটা রাষ্ট্রীয়ভাবে করবেন ইনশাল্লাহ।